আসসালামু আলাইকুম। হাই দেয়ার। অপরাজিতা ফুলের চা কয়জন খেয়েছেন? না খেয়ে থাকলে আজ আপনাদেরকে প্রসেসটা দেখাবো। শুকনো অপরাজিতা দিয়ে আজ আপনাদেরকে চা তৈরি করে দেখাবো। ফুলগুলোকে আমি রোদে দিয়ে 3 দিনের মতন শুকিয়ে নিয়েছি। যেহেতু ছাদে দিয়ে শুকিয়েছি, বাতাসের সাথে উড়ে অনেক বালি এতে পড়তে পারে, এর জন্য আমি এগুলোকে পানিতে হালকা একটু ডুবিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা চায়ের পাতিলে যে কয় কাপ তৈরি করতে চান সেই কয় কাপ পানি দিয়ে ভালো করে গরম করে নিয়ে ফুলগুলো দিয়ে দিবেন। এই ফুলগুলো থেকে কিন্তু খুব জলদি কালার বেরিয়ে আসে, এর জন্য অনেক বেশি ফোটাতে যাবেন না। জাস্ট একবার পানিটা ভালোভাবে ফুটে উঠলেই চুলাটা অফ করে দিবেন। দেখুন, দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা বেরিয়ে এসেছে। এটা যে শুধু খেতে ভালো এমন নয়, এর কিন্তু অনেক উপকারিতাও রয়েছে। এটি আপনার হজমে সাহায্য করবে, রক্তের শর্করা বৃদ্ধি করবে, অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করবে এবং আপনার ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করবে। ভিউয়ার্স, পানিটা ফুটে উঠেছে, আমি এখনই চুলাটা অফ করে দিয়ে এখন একটা ছাঁকনি দিয়ে ভালো করে এটাকে ছেঁকে একটা চায়ের কাপে ঢেলে নিচ্ছি। এই চায় কিন্তু একদমই চিনি দিবেন না, চিনি দিয়ে খেলে কিন্তু এই চায়ের উপকারিতা তেমন একটা পাওয়া যাবে না। তাই আপনারা যদি একটু মিষ্টি খেতে চান তাহলে মধু দিতে পারেন। মধু দিয়ে এই চাটা খেতে কিন্তু দারুণ লাগে। সো ভিউয়ার্স, দেরি না করে এখনই ফুল সংগ্রহ করে এটা বানিয়ে নিন। আমি তো শুকনো ফুল দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কাঁচা ফুলও কিন্তু ফুটিয়ে বানাতে পারেন। সো আজ আসি, আল্লাহ হাফেজ।